জামালপুরে 18,000 ভারতীয় রুপিসহ আটক এক। বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা, ধর্ম উপদেষ্টা। হাদির ঘটনার পর 300 আসনে প্রার্থীরাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, গোলাম পারোয়ার। এলিভেটর এক্সপ্রেসওয়েতে নতুন করে ব্যয় বাড়ছে 10,000 কোটি টাকা। নির্বাচনে 3 ধরনের ঝুঁকি চিহ্নিত করল ইসি। আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চায় ওসমান হাদির ভাই। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় আবারও চোরাচালান সংক্রান্ত ঘটনা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া এলাকা থেকে 18,000 ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে জামালপুর 35 বিজিবি। শনিবার বিকেলে সাতানিপাড়া বৃত্তপির অধীন সীমান্ত পিলার 1086/6S থেকে প্রায় 500 গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম আসাদ। তিনি বকশীগঞ্জ উপজেলার বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে। বিজিবি জানায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে তার কাছ থেকে 18,000 ভারতীয় রুপি এবং নগদ 2,500 টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অর্থসহ আসাদকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তে অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনা আবারও প্রশ্ন তোলে, সীমান্ত দিয়ে অবৈধ অর্থ ও পণ্যের চলাচল কতটা নিয়ন্ত্রণে। বারবার মব জাস্টিস, বারবার আইন শৃঙ্খলার অবনতি, এটা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা, এমন স্পষ্ট বক্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ময়মনসিংহে একজন ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনা নিন্দনীয়, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। তিনি বলেন, সরকার মব জাস্টিস মেনে নেবে না এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলার প্রসঙ্গে তিনি বলেন, যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি স্বীকার করেন, সবকিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এমন বলা যাবে না, তবে সরকার চেষ্টা করছে স্থিতিশীলতা ধরে রাখতে। তিনি বলেন, যদি বারবার মব জাস্টিস হয়, বারবার আইনশৃঙ্খলা ভেঙে পড়ে, তাহলে সেটাকে সরকারের ব্যর্থতাই বলবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি প্যাকেজ প্রোগ্রাম, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। রোববার দুপুরে মগবাজারের আল ফালা মিলাতায়নে ওসমান হাদির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। গোলাম পারোয়ার বলেন, ওসমান হাদির ঘটনার পর 300 আসনের প্রার্থীরাই নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, হাদির উপর গুলিবর্ষণ কোনো আকস্মিক ঘটনা নয়, এটা পরিকল্পিত এবং এর ধারাবাহিকতা আরও হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থীকে গুলি করা হলে এটাকে কিভাবে বিচ্ছিন্ন ঘটনা বলা যায়? তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে, সুতরাং দায় শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনারেরও। গোলাম পারোয়ার আরও বলেন, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে সরকার কী করছে তা এখনও জাতির সামনে স্পষ্ট নয়। 24 ঘন্টার আলটিমেটামের সময় শেষ হতে চলেছে, এর মধ্যেই সরকারকে জবাব দিতে হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নতুন করে বাড়ছে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়, ফলে 17,000 কোটি টাকার প্রকল্পটি এখন প্রায় 27,000 কোটি টাকায় পৌঁছাতে পারে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নকশা পরিবর্তন, ডলারের মূল্য বৃদ্ধি, নতুন করে এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণেই এই ব্যয় বৃদ্ধি। সবচেয়ে বড় নকশা পরিবর্তন হয়েছে তুরাগ নদকে কেন্দ্র করে। নদীর শ্রেণী পরিবর্তনের কারণে সেতুর উচ্চতা ও খুঁটির দূরত্ব বাড়াতে হচ্ছে। নতুন নকশায় যুক্ত হচ্ছে সাভারের বাইপাইল এলাকায় নতুন সেতু ও ইন্টারসেকশন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের সঙ্গে এক্সপ্রেসওয়ের সংযোগ এবং মেট্রো রেলের সমন্বয়। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানান,
ব্যয় বৃদ্ধির প্রস্তাব একনেকে পাঠানো হবে, তবে সাধারণ মানুষের প্রশ্ন বারবার নকশা পরিবর্তনের বোঝা শেষ পর্যন্ত বহন করবে কে? আসন্ন সংসদ নির্বাচনে 3 ধরনের ঝুঁকি চিহ্নিত করছে নির্বাচন কমিশন। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকে এই ঝুঁকির কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রথম ঝুঁকি হলো দীর্ঘদিন ভোট না হওয়ায় অতিরিক্ত উত্তেজনা, দ্বিতীয় ঝুঁকি পরিকল্পিত নাশকতা, আর তৃতীয় ঝুঁকি কালো টাকা, জাল টাকা এবং সীমান্ত পারাপারের সংযোগ। এদিকে সশস্ত্র বাহিনী নির্বাচনে মোবাইল কোর্টের ক্ষমতা এবং ভোট কেন্দ্রে প্রবেশাধিকার চেয়েছে। এ বিষয়ে ইসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শহীদ ওসমান হাদির পরিবার কোনো আর্থিক সহায়তা চায় না, তারা চায় ওসমানের অসমাপ্ত বিপ্লব সম্পূর্ণ হোক, এমন স্পষ্ট আহ্বান জানিয়েছেন ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি। রোববার মগবাজারে দোয়া মাহফিলে তিনি বলেন, আমরা শহীদের ভাই হতে চাইনি, আমরা চেয়েছিলাম রাজপথে ওসমানের পাশে থাকতে। তিনি বলেন, ওসমান বলতো, আমি যদি শহীদ হই তোমরা গর্ব করো, আজ সে নেই, আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়েছেন, কিন্তু আমরা এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে চাই। ওমর বিন হাদি বলেন, আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। তিনি তার ভাইয়ের 8 মাসের সন্তানের জন্য, স্ত্রীর জন্য এবং পরিবারের জন্য সবার কাছে দোয়া চান।